তোমরা একে অপরের সাথে যেরকম করে কথা বলো, তোমরা আমার নবীর ব্যাপারে এরকম করে কথা বলিও না। নবীর মজলিসের মধ্যে যখন বসবা তখন আদবের সাথে বসবে। রাসূলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন না হয়। তখন সাহাবায়ে কেরাম এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওনারা এমন ভাবে কথা বলতেন কানে কানে, একজনের কথা আরেকজন শুনতে পাইতে কষ্ট হয়ে যেত। তাদের ভিতরে ভয় ছিল যে আমার রাসূলের দরবারে বসে কথা জোরে গলায় কথা বলা যাবে না। যদি জোরে গলায় কথা বলে তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেছেন তোমার সারা জিন্দেগীর আমল বরবাদ করে দেব, কিন্তু তুমি বুঝতেও পারবা না। যারা বলেন না নাউজুবিল্লাহ। তোমার সারা জিন্দেগীর ইবাদত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বেয়াদবি একবার করলে একদিনের ইবাদত ধ্বংস করে দাও, বলে না একদিনেরও না, এক মাসের করো, বলে এক মাসের না। আচ্ছা এক বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক বলে এক বছরও ধ্বংস করব না। আনতাহবাতা আমালুকুম, সারা জিন্দেগি ভর যত নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সাজদা দিয়েছো, কোরআন তেলাওয়াত করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, ইবাদত বন্দেগী যা কিছু করছো, আমার নবীর সাথে একবার বেয়াদবি করলে আমি আল্লাহ সারা জীবনের ইবাদত ধ্বংস করে দেব। যারা বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা শুধুই কি ইবাদত ধ্বংস হবে? না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার ইবাদত ধ্বংস হয়ে গেছে এটা তুমি বুঝতেও পারবা না। যারা বলেন না নাউজুবিল্লাহ। ইবাদত ধ্বংস হয়ে যাওয়া এটা একটা শাস্তি, কিন্তু ইবাদত যে ধ্বংস হয়ে গেছে এটা বুঝতে না পারাটা এটা আরো বড় শাস্তি। এটা আরো কি শাস্তি? যত বড়ই গুনাহগার হোক, যখন নিজের কৃতকর্মের দিকে তাকায়, নিজের গুনার দিকে তাকায়, নিজের কবরের ফিকির করে, তখন অবশ্যই তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়, ঠিক কিনা বলেন না? এবং আল্লাহ পাক এমন রহমান এবং রহিম, কেউ যদি আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করে আল্লাহ পাক কাউকে খালি হাতে ফিরায় দেয় না। আল্লাহ পাক তার গুনাহ দেখে না, দেখে আমার বান্দা ফিরেতেও এসেছে। আল্লাহ পাক ওই বান্দার তওবা এমন ভাবে কবুল করে, আল্লাহ পাক বলে আমার দরবারে তওবা করলে এমন ভাবে আমি গুনাহ মাফ করে দেব, তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। মহান রব্বুল আলামিনের আরশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর ওলির দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেকক্ষণ যাবত বসে আছি আর মনে মনে আমার একটা ভয় যে বসার মধ্যে যদি আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। কারণ আল্লাহর ওলিদের দরবার এটা আদবের দরবার, মানে এটা কিসের দরবার? আমার ভাই পীরজাদা জনাব মাওলানা ইয়াসিন সাহেব আমাকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছেন। এর আগে যখন দেখলাম নিচে বসে বসে ওনারা আলোচনা করছেন, আমার কাছে এটাই ভালো ছিল, ভালো লাগতেছিল যে দরবারের আদব হিসাবে নিচে বসে আলোচনা করাটাই আদব। যদি এখানে অনেক বুজুর্গ আল্লাহওয়ালা এমনও রয়ে গেছেন এখানে পিছনে, যাদেরকে হয়তো আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে ওনাদের সম্মান অনেক বেশি। এই দরবারে এমন অনেক মুরিদ আছে যারা মুরিদ, আপনারা দেখতেছেন মুরিদ, কিন্তু আল্লাহর দরবারে তারা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য এমন একটি দরবার এখানে আমাদের আদব বজায় রাখা দরকার। এবং আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি সুন্নিদের ভিতরে অন্য কিছু থাকুক আর না থাকুক, অন্তত আদবটা আছে। কথা বলেন না, ঠিক না? আমরা কাউকে বের করে দেওয়া, কারোর সাথে দ্বন্দ্ব করা, ঝগড়া করা, ফাসাদ করা, কাউকে মন্দ কথা বলা, এটা সুন্নিদের স্বভাব হতে পারে না। কথা বলেন না, ঠিক না? যারা সত্যিকার নায়েবে রাসূল, যারা সত্যিকার আল্লাহওয়ালা বুজুর্গ এবং আল্লাহর ফয়েজ যারা পেয়েছে, আল্লাহ পাকের নিয়ামত থেকে কোনো বান্দা মাহরুম নাই। কেউ আল্লাহকে স্বীকার করলেও আল্লাহ তাকে নিয়ামত দেয়, আল্লাহকে অস্বীকার করলেও আল্লাহ তাকে বঞ্চিত করে না। কথা বলে না, ঠিক না? কাফের মুশরিকরা কি না খেয়ে থাকে? তারা তো নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ পাক সময় মতো তাদের ঘরের মধ্যে রিজিক দেয় কি দেয় না? এবং আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন বলেন নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলেন নাই। আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা সত্যিকার আল্লাহওয়ালা, সত্যিকার নবীর গোলাম যারা, তাদের অন্তরে কারো প্রতি কখনো বিদ্বেষ, ক্ষোভ, রাগ, কাউকে বের করে দেওয়া, অপমান করা, ছোট করে কথা বলা, এটা নবীর উম্মতের সাজে না। কথা বলে না, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা কখনো, এরা যেরকম আমাদেরকে বেদাতি বেদাতি বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদেরকে মুশরিক বলে, আমরা কোনদিন তাদেরকে পাল্টা এরকম বেদাতি বলেছি? মুশরিক বলেছি? কাফের বলেছি? বলি নাই। কেন? কারণ এটা আমার নবী আমাদেরকে শিখায় নাই। নবীজিকে কাফেররা পাথর মেরেছে, নবী তাদের জন্য দোয়া করেছে। কথা বলেন না, ঠিক কিনা? এমনকি কারবালার ময়দানে হযরত আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ময়দানে বেঁচে গিয়েছিলেন, যখন উনি ইবাদত করতে শহর থেকে বাইরে চলে যেতেন, একবার এক লোক ওনার দরজায় নক করতেছে। যখন খাদেম দরজা খুললেন, আর যেই আগন্তুক এসেছিল, দেখার সাথে সাথে আলী যায়নুল আবেদিনের চেহারা মোবারক দেখে আবার পালিয়ে গেল, দৌড় দিয়ে চলে গেল। আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার খাদেম, যাও, মেহমান কেন এসেছিল একটু তাকে তালাশ করে নিয়ে আসো। তিনি কেন ভয় পেয়ে গেলেন? যখন আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেম ওনাকে তালাশ করতে করতে অনেক দূরে চলে গেলেন, সেখান থেকে ওনাকে ধরে নিয়ে আসলেন ওনার দরবারে। বললেন, মেহমান, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? উনি বলেন, আমার বড় তৃষ্ণা লেগেছিল, এই জন্য আপনাদের কাছে এসেছিলাম। তো আসছেন তো পানি পান করেন, আপনার জন্য তো আমাদের দরজা খোলা আছে, পানি পান করেন। তখন তার মনটা একটু ঠান্ডা হলো, আর মনে মনে ভাবতেছে, মনে হয় জয়নুল আবেদিন আমাকে চিনতে পারে নাই। জয়নুল আবেদিন আমাকে চিনতে পারে নাই। উনি পানি পান করতেছে, পানি পান করতেছে, আর হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা গ্লাস ভরে পানি খাওয়াচ্ছেন। আর ওই ব্যক্তি, তার নাম ছিল সানান ইবনে আনাস। সেই সানান ইবনে আনাস বলতেছে, আলী যায়নুল আবেদিন, মনে হয় আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনেছি। তখন যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সানান ইবনে আনাস, আমি তোমাকে কি করে বলতে পারি? আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন তোমাদের কাছে পানি চেয়েছিল, তখন তুমি সানান ইবনে আনাস, আমার বাবাকে পানি তো দাও নাই। আমার বাবার কোলের মধ্যে আমার ছোট্ট ভাই আলী আসগর ছিল, তুমি আলী আসগরের দিকে তীর নিক্ষেপ করে আমার ভাইকে তুমি শহীদ করে দিয়েছিলে। বলে, আমি তোমাকে চিনব না? আমি তো জীবনে কোনোদিন তোমার চেহারা বলতে পারবো? প্যারে হাজরা, আমি বলছিলাম, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে যে শহীদ করে দিয়েছিল, এই সানান ইবনে আনাসকে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করাচ্ছেন, আর বলতেছেন যে আমি জীবনে কোনোদিন তোমার চেহারা বলতে পারবো না। এই কথা শুনে সানান ইবনে আনাস আরো আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বলে, হুজুর, আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। প্রথম যখন আপনার চেহারা দেখলাম, ভয় পালিয়ে গিয়েছিলাম। যখন খাদেম ধরে নিয়ে আসছে, আর আপনি যখন পানি ঢেলে দিচ্ছিলেন, তখন তো আমি মনে করেছিলাম আপনি আমাকে চিনতে পারেন নাই। তো হুজুর, আমি তো সেই অপরাধী, আমি তো সেই খুনি, আমি তো সেই আপনার ভাইকে হত্যাকারী, তো আজকে আপনি আমাকে আপ্যায়ন কেন করতেছেন? তখন হযরত আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সেদিন তোমরা ছিলে মেজবান, আমরা ছিলাম মেহমান। তোমরা মেহমানদারি ঠিক মতো করতে পারো নাই, আর আজকে তোমরা যখন আমার ঘরের মেহমান হয়েছো, আমি আলী যায়নুল আবেদিন, নবীর শাহজাদা, ইমাম হুসাইনের শাহজাদা, আজকে দেখাই দিলাম মেহমানদারি কি করে আদায় করতে হয়। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আওলাদের শিক্ষা। কথা বলেন না, ঠিক কিনা? এবং নবীর আওলাদের মাধ্যমে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে ফয়েজ পেয়েছেন, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই ফয়েজ হুজুর আল্লামা বন্দিশাহ রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন। বন্দিশাহ রাহমাতুল্লাহি আলাইহির ফয়েজ হযরত মুহাম্মদ পিয়ার বাগদাদি, আহমদ পিয়ার বাগদাদি রাহমাতুল্লাহি ওনারা পেয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? তো এটার একটা প্রভাব আমাদের উপরে থাকা দরকার আছে না নাই? এই আদব, এই মহাব্বত, এই ভক্তি, তাজিম, একে অপরের প্রতি সম্মান, এটা আমাদের দেখানো দরকার আছে না নাই?
এটা যেন কখনো কমতি না হয়, তাহলে আমাদের কিছুই থাকবে না বাবা। এমনি আমরা সুন্নিরা বড় বেকায়দায় আছি, চতুর্দিকে বাতিল ফেরকাদের নানান চক্রান্ত। এর মধ্যে আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিস আউলিয়া কেরামের মাধ্যমে আমরা যেই জিনিস পেয়েছি, এটা হচ্ছে আদব। বলেন এটা কি? আদব। আর এই আদব থাকার কারণে যখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে জাদুকররা জাদু দেখানোর জন্য এসেছিল, জাদুকর বাহিনী এক পাশে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম আরেক পাশে দাঁড়িয়ে আছেন। জাদুকরদের মধ্যে প্রধান যে জাদুকর, সে মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা ইম্মা আল তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা আলাইহিস সালাম, আপনি আগে জাদু দেখাবেন, আপনি আগে শুরু করবেন, না আমরা আগে শুরু করব? এই কথাটার ভিতরে একটা আদব আছে না নাই? এই জাদুকর কিন্তু এখনো মুসা আলাইহিস সালামকে নবী স্বীকার করে নাই। প্রকাশ পেয়েছে, আল্লাহর রহমতের দরিয়া জোশ চলে এসেছে। আল্লাহ পাক ওই জাদুকরের সবাইকে মুসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছে। সবাই ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কিসের কারণে? আদবের কারণে। বড়টা কিসের কারণে? সূরা নমলের মধ্যে একটি আয়াতে কারিমা আছে। সূরা নমল, নমল শব্দের অর্থ পিঁপড়া। বলে নমল শব্দের অর্থ কি? যখন সুলাইমান আলাইহিস সালাম ওনার দলবল নিয়ে রওনা করেছেন, পিঁপড়ার দলেরা গর্ত থেকে বের হয়ে গেছে। পিঁপড়াদের একজন রানী আছে, মনে রাখবেন। পিঁপড়ারা সবসময় লাইন ধরে হাঁটে, আপনারা দেখেন না? কেন হাঁটে? কারণ তাদের একজন ইমাম আছে। কয়জন ইমাম? এখন ইমাম যদি 5 জন হইতো, লাইন হইতো কয়টা? 5টা। কিন্তু তাদের ইমাম কয়জন? আল্লাহ পাক এই সূরা নমলের মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন, নেতৃত্ব যদি শিখতে হয়, পিঁপড়াদের কাছ থেকে নেতৃত্ব শিখো। নেতা হবে কয়জন? একজন। সবাই থাকবে পিছনে। এখন আমরা সবাই নেতা, মুক্তাদের খবর নাই। এখন যে অবস্থা চলে এসেছে, ঠিক না? তো পিঁপড়াদের একজন নেতা আছে। এই পিঁপড়ার নেতা বলতেছে, এই পিঁপড়ার দলেরা, সুলাইমান আলাইহিস সালামের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। হতে পারে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা তোমাদেরকে দেখবে না, না দেখা অবস্থায় তোমাদেরকে পায়ে পিষ্ট করে মেরে ফেলতে পারে। তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। যখন এই পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে এই কথা বলতেছে, এই কথার ভিতরে একটা আদব আছে। কারণ ওই পিঁপড়ার রানী জানে সুলাইমান আলাইহিস সালাম উনি যদি আমাদেরকে দেখে, তাহলে স্ব ইচ্ছায় স্বজ্ঞানে আমাদেরকে হত্যা করবে না। হতে পারে ওনার অজান্তে আমরা ওনার পায়ে পিষ্ট হয়ে মরে যেতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে ফেললেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার কথা শোনার সাথে সাথে একটু মুস্কি মুস্কি হেসেও দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এখান থেকে একটা আমাকে প্রশ্নের জবাব দেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু মহব্বতে আওয়াজে দিয়েছেন কে? সুলাইমান আলাইহিস সালাম যদি একটা পিঁপড়ার শব্দ শুনতে পারে, তাহলে 6000 কিলোমিটার দূর থেকে মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার নবী উম্মতের ডাক শুনতে পারে কি পারে না? তো যারা সুলাইমান ইসলামের ক্ষমতা মানে, আমার নবীর ক্ষমতা মানে না, এদের তো উচিত নবীর কালেমা ছেড়ে সুলাইমান নবীর কালেমা পড়ে ওনার উম্মত হয়ে যাওয়া। আমরা জানি আমার নবী সুলাইমান আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ। সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের সম্মান, সমস্ত নবীদের ইজ্জতের চাইতেও আমার নবীর সম্মান সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কি না? সবসে আওলা ও আলাহমা বি সবসে বালা ও মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেছেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব না, তুমি দেখতে পারবা না। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিনি, আমি আমার রবের দিকে রওনা করেছি, আমার রব আমাকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ দেখতে চাই। আল্লাহ দেখা দেয় নাই। বলেন আল্লাহ দেখা। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ আমি রওনা করেছি। এইদিকে কালিমুল্লাহ বলছেন দেখতে চাই,
খলিলুল্লাহ বলতেছেন আমি রওনা করেছি, আর আল্লাহ পাক বলে আল্লাহ ইয়া আমার হাবিব আপনার দেখতে চাওয়াও দরকার নাই, রওনা করারও দরকার নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিজেই আপনাকে দাওয়াত করে নিয়ে আসতেছি। তোরে পর কাহা রব নে লন্তারানি मूसा, তোরে পর কাহা রব নে लंतरानी मूसा, तूरे पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, बोले ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा, मेरे मुस्तफा की अज़मत का, मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सुभान अल्लाह बोले। তাহলে সুলাইমান আলাইহিস সালামের প্রতি আদব প্রদর্শন করার কারণে কিয়ামত পর্যন্ত যত পিপিলিকা দুনিয়ার মধ্যে আসবে সকল পিপিলিকার রানী হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ওই পিপিলিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? কারণ এই পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামের প্রতি আদব প্রদর্শন করেছেন, সম্মান প্রদর্শন করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন আমার নবীর আদবের ব্যাপারে। আল্লাহ পাক যখন বলেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যেখানে যেখানে নবীর আদবের কথা বলা হয়েছে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করে নাই, ইয়া বনি আদম বলে সম্বোধন করে নাই, আল্লাহ গোটা মানব জাতিকে বলে নাই, আল্লাহ পাক শুধুমাত্র বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে নবীর আদব তারাই করবে যারা হচ্ছে ঈমানদার। কথা বলেন না ঠিক কিনা? বেঈমান কখনো নবীকে আদব করবে না, মুনাফিক কখনো নবীকে আদব করবে না। আর এই ওয়াহাবি নাজদি এরা যারা নবীকে আদব করে না, কারণ তাদের ভিতরে নেফাক আছে। বলেন তাদের ভিতরে কি আছে? নেফাক আছে, যার কারণে তাদের ভিতরে আদব নাই। আর একজন সুন্নি তার আমল কম থাকতে পারে, তার আমলের ঘাটতি থাকতে পারে, কিন্তু আদবে মুস্তাফার কোনো ঘাটতি সুন্নিদের ভিতরে নাই। কথা বলে না ঠিক কিনা? বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা একে অপরের সাথে যেরকম করে কথা বলো তোমরা আমার নবীর ব্যাপারে এরকম করে কথা বলিও না। নবীর মজলিসের মধ্যে যখন বসবা তখন আদবের সাথে বসবে, রাসূলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন না হয়। তখন সাহাবায়ে কেরাম এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওনারা এমন ভাবে কথা বলতেন কানে কানে, একজনের কথা আরেকজন শুনতে পাইতে কষ্ট হয়ে যেত। তাদের ভিতরে ভয় ছিল যে আমার রাসূলের দরবারে বসে কথা জোরে গলায় কথা বলা যাবে না। যদি জোরে গলায় কথা বলে তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেছেন তোমার সারা জিন্দেগীর আমল বরবাদ করে দেব, কিন্তু তুমি বুঝতেও পারবা না। যারা বলেন না নাউজুবিল্লাহ। তোমার সারা জিন্দেগীর ইবাদত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বেয়াদবি একবার করলে একদিনের ইবাদত ধ্বংস করে দাও। বলে না একদিনেরও না, এক মাসের করো। বলে এক মাসের না, আচ্ছা এক বছর ইবাদত ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক বলে এক বছরও ধ্বংস করব না। আনতাহবাতা আমালুকুম, সারা জিন্দেগি বর্জত নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সাজদা দিয়েছো, কোরআন তেলাওয়াত করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, ইবাদত বন্দেগী যা কিছু করছো, আমার নবীর সাথে একবার বেয়াদবি করলে আমি আল্লাহ সারা জীবনের ইবাদত ধ্বংস করে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা শুধুই কি ইবাদত ধ্বংস হবে? না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার ইবাদত ধ্বংস হয়ে গেছে এটা তুমি বুঝতেও পারবা না। যারা বলেন না নাউজুবিল্লাহ।
ইবাদত ধ্বংস হয়ে যাওয়া এটা একটা শাস্তি, কিন্তু ইবাদত যে ধ্বংস হয়ে গেছে এটা বুঝতে না পারাটা এটা আরো বড় শাস্তি। এটা আরো কি শাস্তি? যত বড়ই গুনাহগার হোক, যখন নিজের কৃতকর্মের দিকে তাকায়, নিজের গুনার দিকে তাকায়, নিজের কবরের ফিকির করে, তখন অবশ্যই তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়, ঠিক কিনা বলেন না? এবং আল্লাহ পাক এমন রহমান এবং রহিম, কেউ যদি আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করে, আল্লাহ পাক কাউকে খালি হাতে ফিরায় দেয় না। আল্লাহ পাক তার গুনাহ দেখে না, দেখে আমার বান্দা ফিরেতেও এসেছে। আল্লাহ পাক ওই বান্দার তওবা এমন ভাবে কবুল করে, আল্লাহ পাক বলে আমার দরবার তওবা করলে এমন ভাবে আমি গুনাহ মাফ করে দেব, তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেব। দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করতে পারে কি পারে না? এখন আল্লাহ ক্ষমা করবে কখন? আগে আল্লাহর কাছে মাপ তো চাইতে হবে। মাপ না চাইলে আল্লাহ এমনি এমনি ক্ষমা করবে? এমনি ক্ষমা করবে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, নিজের গুনার জন্য শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে। যখন আমরা লজ্জিত হব, নিজের গুনাহকে স্বীকার করব, যখন আমরা তওবা করব, তখন আল্লাহ ক্ষমা করবে। আচ্ছা, তওবা করব কখন? যখন গুনাহকে গুনাহ মনে করব, ঠিক কিনা বলেন না? গুনাহকে গুনাহ মনে করার পরেই না তওবা করার খেয়াল আসবে। আল্লাহ পাক বলেন আনতাহবাতা আমালুকুম, আমি তোমার আমল ধ্বংস করে দিয়েছি, ওয়া আনতুম লা তাশকুরুন, তুমি বুঝতেও পারবে না। অর্থাৎ সমস্ত গুনাহ করার পরে এটা আমাদের মনে হয়ে যাবে এটা গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, কিন্তু নবীর দরবারে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ যে আমাদের আমল বরবাদ করে দিয়েছে এটা আল্লাহ বুঝতে দিবে না। আল্লাহ বুঝতে দিবে না কেন? আল্লাহ পাক বলে যদি তোমরা বুঝে যাও তাইলে তো তওবা করবা, তওবা করলে তো আমি মাফ করে দেব। আমার নবীর সামনে বেয়াদবি করার শাস্তি হচ্ছে এতটুক, আমি আল্লাহ তোমাকে তওবা করার সুযোগও দিব না, মাফ তো করব দূরের কথা। যারা বলেন না সুবহানাল্লাহ। মাফ করবে দূরের কথা, আমাদেরকে তওবা করার সুযোগ আল্লাহ দিবে না। এরপরে শুনেন, যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছে, যারা সত্যিকার আমার নবীর আদবের পরীক্ষা দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহর পুরস্কার কি? আল্লাহ পাক ইরশাদ করতেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, যারা রাসূলের সামনে আস্তে আস্তে কথা বলেছে, অর্থাৎ রাসূলের সামনে আদব প্রদর্শন করেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক তাদের অন্তরকে তাকওয়ার জন্য বেছে নিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া, পরহেজগারিতা, এটা বাবা শুধুমাত্র ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত হতে হয়। আল্লাহ সবাইকে তাকওয়া দেয় না, যাকে পছন্দ করে তাকে তাকওয়া দান করে। কথা বলেন না, ঠিক না? প্রত্যেকটা জিনিস রাখার জন্য একটা পবিত্র পাত্রের দরকার আছে না নাই? একটা অপবিত্র পাত্রের মধ্যে আপনি যদি সবচেয়ে পবিত্র পানি ঢেলে দেন, পানিটা কি আর পবিত্র থাকবে না অপবিত্র হবে? অপবিত্র হয়ে যাবে। তো তাকওয়া, পরহেজগারিতা, এটা ধারণ করার জন্য একটা পবিত্র পাত্রের প্রয়োজন। বলেন এটা কিসের প্রয়োজন? পবিত্র পাত্রের প্রয়োজন। আর এই পাত্রটা পবিত্র কেমনে হবে? আপনি পানি ঢাললেন, পাত্র অপবিত্র, পানি ময়লা হয়ে যাবে। পানি ভালো ঢালার আগে পাত্র পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক বলে আমার তাকওয়া, পরহেজগারিতা, এটা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনার মাধ্যমে বান্দা তুমি যদি অর্জন করতে চাও তাহলে এটা রাখবা কোথায়? রাখার জন্য পাত্রের প্রয়োজন। আর ওই পাত্রটা পবিত্র কেমনে হবে? ওই পাত্রটা পবিত্র হবে আমার রাসূলকে যারা তাজিম করবে, সম্মান করবে, আদব করবে, আমি আল্লাহ তাকে একটা তাকওয়া অর্জন করার পবিত্র পাত্র দান করব, যেন সেখানে সে তাকওয়া অর্জন করতে পারে। এবং তাদের জন্য কি রয়েছে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন যত সুন্নি পীর মাশায়েখের দরবার আছে, যত আল্লাহর ওলিদের দরবার আছে, সেখানে গেলে আমার নবীর মহব্বতের কথা আমরা শুনতে পাই। কথা বলেন না, ঠিক না? ওলিদের যেই জুহুদ, ওলিরা আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করেছে, আল্লাহকে কেমনে রাজি করেছে, কি করলে আমরা আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, সেই আলোচনা শোনা যায়। কথা বলেন না, ঠিক না? আর কিছু কিছু
বাতিলপন্থীদের সেখানে গেলে তারা বলবে আমাদের নামাজ ছাড়া পৃথিবীর আর কারো নামাজই হয় না, আমাদের বাপ দাদা যা করছে সব শিরিক বেদাত করে গেছে। এমনকি তারা বলতে বলতে এখন আমার নবীর ব্যাপারে বলতেছে, বলেন নবীজির মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হয়েছিল। যারা বলেন না নাউজুবিল্লাহ। এরকম কথা বলেছে, এরকম বাংলাদেশের মধ্যে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে নাস্তিক মুরতাদরা যে অপরাধ করেছে, আমার মতো টুপি দাড়ি লেবাস পরেও যদি আমার নবীর সাথে কেউ বেয়াদবি করে নাস্তিক মুরতাদদের মতো, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের মুখ থেকে কোনোদিন এরকম বেয়াদবি শব্দ বের হয়েছে? কারণ ওয়াহাবিদের খাসলতই হচ্ছে বেয়াদবি করা, আর বেয়াদবি করা এটা হচ্ছে ইবলিসের খাসলত, আর ওয়াহাবিরা হচ্ছে ইবলিসের রুহানি সন্তান। কথা বলে না ঠিক না? এই জন্য সুন্নি দরবার, সুন্নি পীর মাশায়েখ, সুন্নি উলামায়ে কেরামের সাথে আর তাদের সাথে পার্থক্য কোথায়? সুন্নিদের ভিতরে আদব আছে, তাদের ভিতরে আদব নাই। তা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি অনুরোধ করব, যারা আমরা এই দরবারের সাথে সম্পর্ক রেখেছি, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং কিয়ামত পর্যন্ত যেন এই সুন্নি হক দরবারগুলি টিকে থাকে। আল্লাহ দরবারে আমরা সেই দোয়া করি। সবাই বলেন আমিন। হুজুর আল্লামা শাহ সুফি মোহাম্মদ পিয়ার বাগদাদী রহমতুল্লাহি আলাইহির সাথে আমার ছোট্ট একটা স্মৃতির কথা আমি বলে শেষ করে দিচ্ছি। হুজুর আল্লামা শাহ সুফি মোহাম্মদ পিয়ার বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আমার আব্বাজান বাকিবুল রহমতুল্লাহ অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। একবার বাগদাদ শরীফের খলিফা, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আবু সুফিয়ান হুজুর জিনার কথা বলেছেন, সৈয়দ আব্দুর রহমান আল গিলানি মাদ্দাজিল রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে যখন এসেছিলেন, আমি অনেক ছোট, আমার মাকে নিয়ে আমাকে নিয়ে আব্বাজান গিয়েছিলেন ঢাকায় দেখা করার জন্য। তো হুজুরকে দাওয়াত করেছিলেন আমাদের মাদ্রাসায় যাওয়ার জন্য। হুজুর দাওয়াত কবুলও করেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে হুজুর আর যাইতে পারেন নাই। তো হুজুরের পক্ষ থেকে হুজুর আল্লামা শাহ সুফি মোহাম্মদ পিয়ার বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে হাজার হাজার মানুষ আওলাদে গাউস পাককে দেখার জন্য গিয়েছিলেন। তো হুজুরের পক্ষ থেকে উনি সেখানে উপস্থিত হয়েছেন, সান্ত্বনা দিয়েছেন এবং হুজুর অসুস্থতার কারণে আসতে পারেন নাই এটা বলে হুজুর মোহাম্মদ পিয়ার বাগদাদী রহমতুল্লাহি আলাইহির কাছে আব্দুর রহমান আল গিলানি রহমতুল্লাহি বাগদাদ শরীফ থেকে একটি হুজুর গাউসে পাকের মাজারে গিলাফ শরীফ এনেছিলেন। ওই গিলাফ শরীফটা আব্বাজানকে উনি হাদিয়া দিয়েছেন এবং এখনো আমাদের মাদ্রাসার অফিসে ওই গিলাফ শরীফটা টানানো আছে এবং গিলাফ শরীফের সাথে লেখা আছে যে হুজুর আব্দুর রহমান গিলানি রহমতুল্লাহি আলাইহি আসতে না পেরে আল্লামা শাহ সুফি জনাব আল্লামা মোহাম্মদ পিয়ার বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে আমাদের মাদ্রাসায় এই গিলাফ মোবারকটা উনি পাঠিয়েছিলেন হুজুরের নাম সহ। সেখানে এখনো লেখা আছে, মানুষ দূর দূর থেকে এখনো ওই গিলাফ শরীফ জিয়ারত করার জন্য আসে, হুজুরের জন্য দোয়া করে, হুজুরের কথা স্মরণ করে যে হুজুর যে কষ্ট করে আমাদের মাদ্রাসায় গিয়েছিলেন। এবং হুজুরের সামনে আমি তখন ওই মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি একটি কোরআন থেকে তেলাওয়াত করার সুযোগ আমার হয়েছিল। হুজুর আমাকে অত্যন্ত মহব্বত করেছেন, আদর করেছেন, হাদিয়া দিয়েছিলেন। এখন আমার ওই স্মৃতিগুলি মনে আছে। তো দোয়া করবেন আমার আব্বাজান যেভাবে গাউস পাকের দরবারে খেদমত করেছেন এবং গাউস পাকের সাথে সম্পর্কিত যারা ছিল সবার সাথে ওনার এমন হৃদ্যতা সুসম্পর্ক ছিল। উনি বলতেন যে গাউসে পাক কি গলি কি কুত্তে কা মে গোলাম হো, গাউস পাকের গলির কুকুরের গোলাম নিজেকে পরিচয় দিতেন আমার আব্বাজান বাকিবুল কাদরী রহমতুল্লাহি আলাইহি। তো আমরা দোয়া করি এই যে ওনাদের ভিতরে যে হৃদ্যতা সম্পর্ক ছিল, আল্লাহ প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের ভিতরে যেন এই হৃদ্যতা সুসম্পর্ক থাকে এবং আমরা যেন গাউস পাকের গলির গোলাম হতে পারি। আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন।